ইরান থামছে না, বরং আগুনের জবাব দিচ্ছে আগুনই। এবার পঞ্চম ধাপে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইরানি গণমাধ্যমের তথ্য বলছে, এ হামলা ছিল আরও বেশি সুসংগঠিত, আরও বেশি বিধ্বংসী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীর ও ডেড সির আকাশে ছুটে এসেছে একের পর এক ড্রোন। যদিও অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবুও আতঙ্কে কাঁপছে গোটা ইসরায়েল। তেহরান ও রামাদগান এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানের হামলায় 14 জুন শনিবার সকালে সতর্কতা সাইরেন বেজে ওঠে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা, মেতুল্লা ও গাজা এলাকায়। এর আগে ইরান 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এসব হামলায় ইতোমধ্যে মারা গেছেন অন্তত 4 জন, আহত 70 জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। আশঙ্কা করা হচ্ছে এখনও আটকে আছে মাত্র 2 মাসের এক শিশু। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আঘাত হেনেছে ইসরায়েলের 2টি ক্ষেপণাস্ত্র, যার ফলে বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। এতদিন শুধু হুমকি ছিল, এবার মাঠে নামল ইরান। শুক্রবার সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত ইরান ছুড়েছে 150টিরও বেশি ক্ষেপণাস্ত্র। এ যেন যুদ্ধ ঘোষণার সরাসরি বার্তা। ইসরায়েলি বাহিনীর দাবি প্রতিরোধ চলছে, কিন্তু প্রশ্ন হলো কতটা প্রতিরোধ আর কতটা ক্ষয়? এ পরিস্থিতি কি এবার গড়াবে সরাসরি যুদ্ধের দিকে? তেহরান বনাম তেল আবিব, এই আগুন কি ছড়িয়ে পড়বে সারা মধ্যপ্রাচ্যে? অর্পিতা, প্রজন্ম 24।